দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করতে চলেছি তোমাদের পাঠ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর লেখা এই কবিতার মূল কাব্যগ্রন্থ বা উৎস গ্রন্থের নাম পাতার পোশাক। কবিতার নামেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা। এই কবিতায় বক্তা কবি নিজেই স্বয়ং। কবি যুদ্ধের বিরুদ্ধে তার মনোভাব ব্যক্ত করেছেন এই কবিতায়। কবি বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি এখানে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, অস্ত্র হলো হিংসার প্রতীক, অস্ত্র প্রচুর রক্তপাত ঘটায়, অস্ত্র মানুষের জীবন কেড়ে নেয়, মানব জীবনকে ধ্বংস করে। তাই অস্ত্র ত্যাগ করে তাকে পায়ে রাখার কথা বলেছেন। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে আমাদের জানা দরকার বর্মকথার অর্থ কী। বর্মকথার অর্থ হল অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহৃত দেহের কঠিন আবরণ, অর্থাৎ অস্ত্রাঘাত প্রতিরোধী পোশাক। এই পোশাক গায়ে থাকলে বন্দুকের গুলি বা বুলেট এই পোশাক ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে না। এখানে কবি বলতে চেয়েছেন তিনি হাজার হাজার শান্তিকামী মানুষের প্রতিনিধি। তিনি গায়ে গানের বর্ম পরিধান করেছেন। তিনি ওই হাজার মানুষের প্রতিনিধি হিসাবে হাত নাড়ালেই বন্দুকের বুলেট বহু দূরে চলে যায়। দ্বিতীয় স্তবকে কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে এখানে শুকনো ঘাস বিচালির মতো তুচ্ছ ও সামান্য বস্তুকে বোঝানো হয়েছে। আর আঁকড়ে ধরা বলতে জড়িয়ে ধরা বা জাপটে ধরা। মানুষ যখন জলে ডুবে যায় তখন সে যেমন খড়কুটোকে আঁকড়ে ধরে বা আশ্রয় করে বাঁচতে চায়, ঠিক তেমনই কবি এই হিংসায় ভরা পৃথিবীতে একটা দুটো গানকে আঁকড়ে ধরে বাঁচতে চান। যুদ্ধবাজ ক্ষমতালোভী শাসকেরা কায়েমি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নাগরিক সমাজের কিছু অংশকে উত্তেজিত করে তোলে, ফলে বদলে যায় তাদের সুকুমার মনোবৃত্তি। কবি চান সাধারণ মানুষের মানবিক বৃত্তি বা গুণগুলি যেন সুরের দ্বারা, গানের দ্বারা মার্জিত হয়। রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। গানের মাধ্যমে কবি পৃথিবীর সমস্ত রক্তপাতকে মুছে দিতে চান। মাথায় কত শকুন বা চিল, এখানে শকুন বা চিল বলতে কবি সমাজের স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষের কথা বলেছেন। কবি বলেছেন, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। এখানে কবি বলছেন স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষের হাত থেকে সমাজকে বাঁচাতে, হিংসামুক্ত সমাজ গড়তে কবি মিষ্টি সুরের প্রতীক বসন্তের দূত কোকিলকে সঙ্গী করে সহস্র উপায়ে গান বাঁধার কৌশল আয়ত্ত করতে চান। আর একেবারে শেষ স্তবকে এসে কবি বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে।
বর্ম খুলে দেখো আদুর গায়ে। কবি বলছেন, অস্ত্র ফেলে দাও, বর্ম খুলে ফেলো গা থেকে। মানে খালি গায়ে, অর্থাৎ কোনো রকম আত্মস্বার্থের কথা চিন্তা না করে মন থেকে সমস্ত ভয় দূর করে এসে দাঁড়াও। তোমার সামনে তখন দেখবে গানের প্রতীক হয়ে এসে দাঁড়াবে এক ঋষি বালক, যার মাথায় গোঁজা ময়ূর পালক। এখানে ঋষি বালক বলতে কবি ভগবান শ্রীকৃষ্ণের কথা বুঝিয়েছেন। কবি এতদিনের ভয়ের, সংস্কারের, হিংস্রতার আবরণ খুলে মুক্ত মনে অস্ত্র ফেলে রেখে গানকে দেখতে পান। মাথায় ময়ূর পালক গোঁজা এক ঋষি পালকের রূপে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, সে কবির সঙ্গী হয়ে দেশ গায়ে নদীতে ঘুরে বেরিয়ে মানবতার গান, প্রেমের গান শোনাবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবিতায় বলেছেন, অস্ত্রস্বরূপ সমস্ত হিংসা, দ্বিধা, বিদ্বেষ, ঘৃণা, মানবতার এই শত্রুকে পদদলিত করো, দূর করো, এগুলোকে গানের পায়ে সমর্পণ করো। আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম।